নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ত্রিনা। দেখে নেব আজকের হেডলাইন্স। গতকাল যোগ দিবস পালিত হলো ওঙ্কারনাথ মিশনে। বিধানসভায় রাজ্য বাজেট পেশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল। মালদায় সাফাই কর্মী সংগঠনের প্রেস কনফারেন্স। হারের পর প্রথম 21শে জুলাই। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা। সুইজারল্যান্ডের শান্তি বৈঠকে জেডি ভান্স। বিশ্বকাপে বিশ্ব রেকর্ডের সামনে মেসি। দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজে মনোজ নন। উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। গতকাল যোগ দিবস পালিত হলো ওঙ্কারনাথ মিশনে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ এবং সঙ্গীত দিবসকে কেন্দ্র করে সারা দেশের সঙ্গে ধর্মের আদর্শের আলোকে পালিত হলো ওঙ্কারনাথ মিশনে। ডানলপ মোড় সংলগ্ন মহামিলন মঠে আয়োজিত হলো। সংস্থার পক্ষে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৌরভ চক্রবর্তী জানালেন, ভারতীয় সংস্কৃতি মেনেই মহামিলন মঠ সহ সারা রাজ্য জুড়ে 30,000 কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত এক সপ্তাহ আগেই আমরা একটি সাংবাদিক সম্মেলনের মধ্যে আমরা ঘোষণা করেছিলাম যে বাংলার 30,000 শাখায় এবং 120টি আশ্রম শাখাতে বিশ্ব যোগ এবং সঙ্গীত দিবসকে আমরা একসঙ্গে পালন করব। আমাদের কাছে বিশ্ব যোগ এবং সঙ্গীত দিবসের তাৎপর্য শ্রী ভগবান সীতারামদাস ওঙ্কারনাথ দেবজি যে সহজ ক্রিয়া যোগ বা স্কাইয়ের প্রত্যাবর্তন করেন, যেখানে স্কাইকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেন, সেখানে যোগ এবং সাধনা দুটোকে একত্রিত মিশিয়ে দেওয়া হয়েছে। সেই যোগ এবং সাধনকে একত্রিত করে বর্তমান প্রজন্মের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে যাতে সেটি আগামী দিনে আধ্যাত্মিক রাস্তায় যাওয়ার রাস্তা সুগম হয়, তার জন্য আজকে আমরা এই 30,000 শাখাতেই বিশ্ব যোগ এবং সঙ্গীত দিবস পালন করছি। একই সঙ্গে কেন্দ্রীয় উৎসব হচ্ছে মহামিলন মঠে। আপনারা দেখেছেন যে পদ্মশ্রী আগামী পরশুদিন পাবেন আমাদের সম্প্রদায়েরই ওঙ্কারনাথ মিশন পরম্পরার অন্যতম আহ্বায়ক পণ্ডিত তরুণ ভট্টাচার্য। একটু পরেই পদ্মশ্রী পূর্ণদাস বাউল আসছেন, দেবব্রত মিত্রবাবু এসছেন, উপাচার্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তিলোত্তমা দিয়ে এসছেন। সবাই মিলে ছাত্রছাত্রী, আমাদের গুরুকুলের ছাত্ররা, বেদ পাঠীরা সবাই একত্রিতভাবে এই যে যোগ এবং সঙ্গীত, যোগের সঙ্গে সঙ্গীতের যোগ, এই যে উৎসবকে মহোৎসব হিসেবে পালন করছে এবং আপনাদের সবার উপস্থিতি আমাদের কাছে অন্যতম গর্বের বার্তা। এদিন তরুণ প্রজন্মের অংশগ্রহণ যোগ দিবসের তাৎপর্যের মাত্রা বৃদ্ধি করেছে। এদিন উপস্থিত ছিলেন ওঙ্কারনাথ মিশনের স্বামীজি মহারাজ কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ, পদ্মশ্রী শিল্পী তরুণ ভট্টাচার্য, শিক্ষাবিদ লক্ষ্মী নারায়ণ শতপথী, দেবাশিস ভট্টাচার্য, সুব্রত রায়চৌধুরী, তিলোত্তমা মজুমদার সহ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রিয়নাথ চট্টোপাধ্যায়, আহ্বায়ক সৌরভ চক্রবর্তী এবং সৌরভ হালদার সহ বহু বিশিষ্ট গুণীজন। কিঙ্কর বিঠ্ঠল মহারাজ রামানুজ, যিনি আমাদের এই কেন্দ্রীয়ভাবে আমাদের মহারাজ, যিনি এই উদ্বোধন করেছেন এবং সামগ্রিকভাবে আমাদের সকল সদস্য ডেভোটি, প্রায় আমাদের 2 কোটি ডেভোটিস আছে যারা সেবক বা আমাদের এই ওঙ্কারনাথ মিশনের সাথে যুক্ত আছেন সারা রাজ্যে। তারা আজকে বিভিন্ন জায়গাটা পালন করেছেন। যোগ হচ্ছে মানুষের মনকে দৃঢ় করে, শরীরকেও যেমন দৃঢ় করে, তার সাথে আত্মার সাথে পরমাত্মার যে যোগ, সেটাই কিন্তু যোগ। এটা ভারতবর্ষের একটা প্রাচীন সংস্কৃতি। পাশাপাশি যে সঙ্গীত আমাদের দেশের থেকেই সৃষ্টি, সেই সঙ্গীত আমাদের এই দেশে যেভাবে আমাদের জীবনে, আমাদের মনে, আমাদের জীবনে মরণে সব ক্ষেত্রেই সঙ্গীত আমাদের অপরিহার্য। তাই সঙ্গীতের মাধ্যমে মনকে দৃঢ় করা, আগামী দিনে নতুন প্রজন্মকে উৎসাহিত করা যোগের মাধ্যমে, এবং বিশ্ববাসীর কাছে এই যোগ এবং যে সঙ্গীতের তাৎপর্য সেটা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য ছিল। আমরা আজকে মহামিলন মঠে 21শে জুন আমরা কেন্দ্রীয়ভাবে এখান থেকে আমরা উদ্বোধন করেছি। সারা রাজ্য জুড়ে এটা হচ্ছে। রাত 8টা পর্যন্ত এই অনুষ্ঠান হবে
আমাদের মধ্যে বহু বিশিষ্ট মানুষ এখানে আজকে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মানুষেরা উপস্থিত হবেন। তরুণ ভট্টাচার্যের অনবদ্য সন্তুর বাদ্যযন্ত্রে সঙ্গীত পরিবেশনের জন্য অনুষ্ঠানটি অন্য মাত্রা যোগ করে। Is the highest stage, but that is not possible for all. Before that, we have to keep our mind and body fit for higher stages. That has been our target today. Thank you. কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভায় রাজ্য বাজেট পেশ। সোমবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, আগামী দিনে রাজ্য জুড়ে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। নির্বাচনের আগে বিজেপি কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীদের জন্য সুযোগ সম্প্রসারণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাজেটে তারই প্রতিফলন দেখা গিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী মোট 1 লক্ষ শূন্য পদের নিয়োগ সম্পন্ন করা হবে। এর মধ্যে প্রায় অর্ধেক পদই বরাদ্দ করা হয়েছে শিক্ষা ক্ষেত্রের জন্য। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, অধ্যাপক এবং সহায়ক কর্মী মিলিয়ে 50,000 নতুন নিয়োগের কথা জানানো হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পুলিশ বাহিনীতে 20,000 নতুন কর্মী অন্তর্ভুক্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল। ব্যাংক অ্যাকাউন্টের তালা খুলতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল। তাদের 3টি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট অর্থাৎ টাকা তোলার সুবিধা ফ্রিজ হয়ে গিয়েছে। তা খোলার জন্য সোমবার আবেদন জানানো হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। দ্রুত শুনানিরও আর্জি জানায় তারা। তৃণমূলকে মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় সাফাই কর্মীদের প্রেস কনফারেন্স। মালদা জেলার নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও মালদা জেলার সাফাই কর্মী সংগঠনের উদ্যোগে মালদা প্রেস কর্নারে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সাফাই কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি দেওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লব কুমার মল্লিক, সহসভাপতি সুরাজ হরিজন, কৃষ্ণা বাষ্পর সহ অন্যান্য সদস্যরা। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে রাজ্য সরকারি দপ্তরগুলোতে উত্তরাধিকার সূত্রে চাকরির ব্যবস্থা, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি, প্রতিটি জেলার সাফাই কর্মীদের সমস্যা নিয়মিত পর্যবেক্ষণ, সাফাই কর্মীদের বসতিগুলোর আধুনিকীকরণ এবং কর্মরত অবস্থায় মৃত সাফাই কর্মীদের পরিবারের একজন সদস্যকে চাকরি প্রদান। আজকে নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা জেলা কমিটির তরফ থেকে আজকে মালদায় আমরা একটা জরুরি প্রেস মিট করছি। এই প্রেস মিটে নতুন সরকারের কাছে আমরা এটাই আবেদন রাখছি যে আমাদের নর্থ বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে যত প্রকৃত সাফাই কর্মী রয়েছে সেই সাফাই কর্মীর সার্বিক উন্নয়নের কথা নিয়ে আমাদের কালকে সরকারের বাজেট রয়েছে। সেই বাজেটে আমাদের যে সাফাই কর্মী রয়েছে সমস্ত দপ্তরে সমকাজ সমবেতন যেন থাকে। কিন্তু গত সরকারও আমরা দেখেছি যে বারবার বাজেট হয়েছে, সেই বাজেটে আমাদের সাফাই কর্মীর কোনো উল্লেখ হয়নি। তাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন নিবেদন রাখবো যে আগামী কাল যে বাজেট আছে সেই বাজেটে আমাদের সাফাই কর্মীর কিছু উন্নতির কথা রাখবেন, এটাই আশা রাখবো। এবং আমাদের যেগুলো পৌরসভা উত্তরাধিকারীর চাকরি, পৌরসভায় 10 বছর যাদের হয়ে গেছে তাদের অস্থায়ী থেকে স্থায়ীকরণ করা, এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে যেগুলো চাকরি আটকে আছে সেগুলো দেওয়া, এবং যেগুলো সরকারি অফিসগুলোতে ন্যূনতম বেতন 5,000 টাকা পায় সেগুলো হচ্ছে কর্মবন্ধু, সেইগুলোকে মিনিমাম বেতন 15 থেকে 20,000 টাকা করলে তারা সংসার করে খেতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের দলিত সমাজকে আমি আবেদন নিবেদন রাখবো এবং সকল মিলেই আমাদের পশ্চিমবঙ্গের নতুন যে মুখ্যমন্ত্রী আছেন উনাকে আমরা নিবেদন আবেদন রেখে আমরা আগামী দিনে যেন উনার হাত ধরে আমরা উন্নতির শিখরে পৌঁছতে চাই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হারের পর এবার প্রথম 21শে জুলাই তৃণমূলের। ক্ষমতা হারানোর পর এবারই প্রথম 21শে জুলাই সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাই এই সমাবেশকে ঘিরে দলের কাছে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। একদিকে সংগঠনকে আবারও শক্তিশালী করা, অন্যদিকে কর্মী সমর্থকদের মনোবলকে ধরে রাখা। এই 2 লক্ষ্য সামনে রেখেই 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করেছে দল। সে কারণেই শহীদ দিবসের আগে ছাত্র ও যুব নেতৃত্বকে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পেট্রোল ডিজেল নিয়ে এবার বড় ঘোষণা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন দেশের জ্বালানি গ্রাহকদের জন্য আশার বার্তা শোনালো কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্যে ইঙ্গিত মিলছে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে। তবে একই সঙ্গে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া নতুন সংকট এই সম্ভাবনার ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুইজারল্যান্ডের শান্তি বৈঠকে জেডি ভান্স। সুইজারল্যান্ডে এখনো শেষ হয়নি আমেরিকা ও ইরানের শান্তি বৈঠক। রবিবারের পর সোমবারও আলোচনা চলছে। বৈঠক চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি শুনে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ইরানের প্রতিনিধি দল। তারা ফের সোমবার আলোচনায় বসবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে আলোচনা ভেস্তে যায়নি। ইরানের প্রতিনিধিরা বেরিয়ে গেলেও কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ রেখেছেন। সোমবার দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপে বিশ্ব রেকর্ডের সামনে এবার মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের তালিকায় আপাতত যুগ্মভাবে শীর্ষে রয়েছেন মেসি। আগে এই রেকর্ড এককভাবে ছিল মিরোস্লাভ ক্লোজের দখলে। 2002 থেকে 2014 পর্যন্ত 4টি বিশ্বকাপ খেলে 16টি গোল করেছিলেন জার্মানির তারকা। রেকর্ড গড়া এখন জলভাত হয়ে গিয়েছে তার কাছে। কিন্তু সোমবার ভারতীয় সময়ে রাতে যে রেকর্ড গড়ার সুযোগ তার সামনে রয়েছে তা কিন্তু গড়া কঠিন। বিশ্বকাপের মঞ্চে বিশ্ব রেকর্ড গড়তে পারেন লিওনেল মেসি। তার জন্য দরকার মাত্র একটি গোল। প্রথম ম্যাচেই ছন্দে দেখিয়েছেন মেসিকে। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। সেই ছন্দই অস্ট্রিয়ার বিরুদ্ধেও বজায় রাখতে পারলেই এবার বাজিমাত। নিজের রেকর্ডের পাশাপাশি আর্জেন্টিনাকেও নকআউটে তুলবেন তিনি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজে মনোজ নন। জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রথম সিজন মুক্তির পর থেকেই মুখ্য চরিত্রে মনোজ বাজপেয়ীর অভিনয় এবং সারিফ হাসমির যোগ্য সঙ্গত এই সিরিজকে আরো সমৃদ্ধ করছে। মুক্তির পর থেকেই এই স্পাই থ্রিলার সিরিজটি ওটিটি দর্শকের অন্যতম প্রিয় ফ্র্যাঞ্চাইজিদের পরিণত হয়েছে। অ্যাকশন, সাসপেন্স এবং হাস্যরসের নিখুঁত মিশ্রণে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ভারতীয় ওয়েব সিরিজ। মনোজের সাবলীল অভিনয় বারবার প্রশংসিত হয়েছে। অথচ এই চরিত্রের জন্যই প্রথমে নাকি মনোজের নাম ভাবাই হয়নি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আসি আবহাওয়ার খবরে এক নজরে জানবো উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাস। প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত চলবে টানা ভারী বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের মতো এই পর্যন্তই গ্লোব নিউজ। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।